প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মোট 4টি দোয়া শিক্ষা দেব। এই 4টি দোয়া যদি কোনো মহিলা, কোনো দিনী মা এবং বোনেরা যদি এই 4টি আমল, এই 4টি দোয়া যদি আপনারা শিখতে পারেন, তাহলে প্রথম দোয়াটির ফজিলতটা হচ্ছে যে সে মহিলা ইনশাআল্লাহ 99টি রোগ থেকে সে মহিলা মুক্তি পাবেন। এরপরে দ্বিতীয় যে দোয়াটি পড়তে হবে, সে দোয়াটি পড়লে আপনার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে মহিলাদের 3 নম্বর যে দোয়াটি শিক্ষা দিব, আপনার যত বড় কঠিন অসুখ হোক অথবা কঠিন বড় ধরনের বিপদ হোক না কেন, 3 নম্বর দোয়াটির কারণে আপনার সেই বিপদ ইনশাআল্লাহ কেটে যাবে। এরপরে আমি আপনাদেরকে চতুর্থ যে দোয়াটি শিক্ষা দিব, সেই দোয়াটি হচ্ছে আপনার কামাই রুজিতে ইনশাআল্লাহ বরকত আসবেন, সংসারে অভাব অনটন ইনশাআল্লাহ বরকত আসবে। ধৈর্য সহকারে এই 4টি দোয়া আপনারা যদি শিখতে পারেন, ইনশাআল্লাহ এই 4টি দোয়া আপনাদের কাজে লাগবে। অবশ্যই ভিডিওটি না টেনে স্কিপ না করে আপনারা এই দোয়াগুলো শিখুন। সর্বপ্রথম যে দোয়াটি, সেটি হচ্ছে 99টি রোগের মহা ঔষধ, অর্থাৎ 99টি রোগের মহা ঔষধের দোয়াটি সর্বপ্রথম আপনাদেরকে শিক্ষা দেব। দেখুন, 99 রোগের মহা ঔষধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলাতেও একই উচ্চারণ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটির এই দোয়াটির ফজিলতটা যদি আপনি জানেন, আপনি অবাক হয়ে যাবেন যে ছোট্ট দোয়াটির এত গুরুত্বপূর্ণ ফজিলত। এই দোয়াটির ফজিলতটা হচ্ছে, দেখুন, হাদিস শরীফে উল্লেখ আছে, এই দোয়াটি যদি কোনো মহিলা 99 বার পড়তে পারে, তাহলে সেই মহিলার 99টি রোগ ইনশাআল্লাহ মুক্ত হয়ে যাবে। 99টি রোগ সে মহিলার মুক্ত হয়ে যাবে। তবে সর্বনিম্ন যেই রোগটি, সেটি হচ্ছে দুশ্চিন্তা। অর্থাৎ যদি কোনো মহিলা, দিনী মা এবং বোন, এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে 99টি রোগ থেকে মুক্তি দান করবেন। আর এই 99টি রোগের সর্বপ্রথম যে রোগটি থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন, সেই রোগটি হচ্ছে দুশ্চিন্তা। আল্লাহ তাআলা দুশ্চিন্তা থেকে অবশ্যই আপনাকে মুক্তি দান করবেন। এখন আমরা চলে যাব 2 নম্বর দোয়াতে। দ্বিতীয় নম্বর দোয়াটি জানার পূর্বে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দ্বিতীয় নম্বর যে দোয়াটি, সেটি হচ্ছে অসীম পাপ মর্জনার দোয়া। অর্থাৎ আপনার জীবনে যত বড় পাপ হয়ে থাকুক না কেন, আল্লাহ তাআলা এই দোয়াটির উসিলায় ইনশাআল্লাহ আপনার সেই পাপগুলোকে, সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সেই দোয়াটি অত্যন্ত ছোট্ট একটি দোয়া। দোয়াটি হচ্ছে, দেখুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আবার বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল লা ইলাহা ইল্লা হুয়াল লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটির বাংলাতে উচ্চারণটি এভাবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি কিভাবে পড়বেন, ফজিলতটা নবীজি বলেন, যদি কোনো দিনদার মহিলা প্রতিদিন ফজরের নামাজের পর 3 বার এবং আসরের নামাজের পর 3 বার করে পাঠ করতে পারেন এই দোয়াটি যদি কোনো মহিলা, তাহলে সমুদ্রের পানি সমূহ এর মতো অসীম গুনাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এরপরে দেখুন, যদি কোনো মহিলা কঠিন কাজ উদ্ধারের জন্য এই দোয়াটি আপনারা পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী লা আমলিকু লিনাফসি
লা আমলিকু লিনাফসি আল্লাহুম্মা ইন্নী লা আমলিকু লিনাফসি দররাও ওয়ালা নাফউ ওয়ালা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরান ওয়ালা আস্তাঈতু আন আখুযু ইল্লা মা আ'তাইতানি ওয়ালা আন আত্তাকি ইল্লা মিন ওয়াতাইতানি আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ফিল আফিয়াতি। বাংলাতেও এই দোয়াটি উচ্চারণটি এভাবে, আল্লাহুম্মা ইন্নী লা আমলিকু লিনাফসি দাররাও ওয়ালা নাফআও ওয়ালা মাউতাও ওয়ালা হায়াতান ওয়ালা নুশরাও ওয়ালা আস্তাঈতু আন আখুযা ইল্লা মা আ'তাইতানি ওয়ালা আন আত্তাকিন ইল্লা আ'তাইতানি আল্লাহুম্মা ফকিনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ফি আফিয়াতি। এখন আসেন রুজি রোজগারের বৃদ্ধির জন্য এই আমলটি করবেন। যদি এই দোয়াটি পড়তে পারেন আপনার সকল রুজি রোজগারে ইনশাআল্লাহ বৃদ্ধি হবেন। এই দোয়াটি হচ্ছে ইয়া রাজিকু ইয়া রাজিকু ইয়া রাজিকু ইয়া রাজিকু, হে রিজিক দানকারী। এই দোয়াটির ফজিলতটা কেমন দেখুন। হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি আব্দুল কাদের জিলানী বর্ণনা করেন, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজের পর এই দোয়াটি পাঠ করবে অতি অল্প দিনের মধ্যে তার রুজিতে অনেক বরকত ইনশাআল্লাহ আসিয়া যাবেন। এখন আসেন যদি নিয়তটি আপনি কিভাবে করবেন। দেখুন যে তাহাজ্জুদ নামাজের পর কেবলামুখী হয়ে নামাজের অবস্থায় বসে শ্বাসকে নাভির নিচ হতে উক্ত কালিমাটি জোরে জোরে আঘাত করবেন। প্রথম আঘাতে ডান ডানুতা, দ্বিতীয় আঘাতে কলবের মধ্যে এভাবে 100 বার করে পড়বেন। এরপরে দেখুন রুজি রোজগারের জন্য দ্বিতীয় আমলটি যদি আপনারা করতে চান, আল্লাহুম্মা লাতিফুন আল্লাহুম্মা লাতিফুন আল্লাহুম্মা লাতিফুন বিইবাদিহি আল্লাহুম্মা লাতিফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ আল্লাহুম্মা লাতিফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। এখন আসেন যদি এই দোয়াটি বাংলাতে উচ্চারণ, আল্লাহুম্মা লাতিফুন বিইবাদিহি ইয়ারযুকু মান শাইউন ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ, উল্লেখিত আয়াতটি যথা নিয়মে দৈনিক 100 বার করে যদি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ রুজিতে অনেক বরকত হবে। এটা পরীক্ষিত একটি আমল। এরপর দেখুন যদি মনের বাসনা কোনো পূরণ করতে চান এই দোয়াটি পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সকল প্রকার মনের বাসনা পূর্ণ হওয়ার উল্লেখিত দোয়াটি 313 বার করে পাঠ করলে মামলা মোকদ্দমার জন্য এই আমলটি অত্যন্ত ফলদায়ক। নিয়ম হচ্ছে অত্যন্ত পাক পবিত্র হয়ে একাগ্রতার সাথে উক্ত দোয়াটি 313 বার পাঠ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।